নতুন সিইসি ও কমিশনারদের শপথ রোববার, প্রস্তুতি নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়, ভিন্ন আবহে মিলন মেলা। শুল্ক প্রত্যাহারে বেড়েছে পেঁয়াজ আমদানি, রমজান সামনে রেখে খেজুরের কমল কর। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি রোববার শপথ নিচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনার। ওদিন বেলা ১:৩০টায় নতুন সিইসি ও ৪ ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে বৃহস্পতিবার গঠিত নতুন নির্বাচন কমিশনে সিইসির দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সিইসি জানান, নতুন কমিশনের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ থাকবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। একই সঙ্গে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে কাজ করবে নবগঠিত কমিশন। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় প্রধান উপদেষ্টা সম্ভাষণ জানিয়ে বলেছেন, খালেদা জিয়ার উপস্থিতিতে জাতি গর্বিত। এই আয়োজনে যোগদানের সুবাদে ৬ বছরের বেশি সময় পর জনসম্মুখে আসলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। গুলশানের ফিরোজা থেকে নিজের গাড়িতে চড়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বছর ৬ পর জনসম্মুখে এই প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন। সেনাবাহিনী প্রোটোকলেই বাসা থেকে সেনাকুঞ্জে পা রাখেন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন কনিষ্ঠ পুত্রবধূ। শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেছেন এই আমন্ত্রণে। যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু নয়, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ, এইটাই উনি প্রকাশ। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার উপস্থিতিকে স্বাগত জানায় সশস্ত্র বাহিনী। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। সর্বশেষ ২০১২ সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির ২ শীর্ষ নেত্রী। ২০১০ সালের ১৩ই নভেম্বর খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছিল। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দীর্ঘদিন পর অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ভিন্ন আবহে মেতে ওঠেন গল্প, আড্ডা আর একে অন্যের খোঁজ খবরে। আলাপ চলে ব্যক্তিগত সুখ দুঃখ থেকে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিভিন্ন মত আর পথের মানুষকে এক সুতোয় গাঁথার সুযোগ করে দেয় সশস্ত্র বাহিনী দিবস। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে সবাই যেন মুক্ত হাওয়ায় মেতে ওঠেন অন্যরকম এক মিলন মেলায়। স্বৈরশাসনের দীর্ঘ ১.৫ দশক ধরে নানাভাবে যারা হয়েছেন নিগৃহীত, বঞ্চিত, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে সেই সব শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডুবে যান প্রাণবন্ত আড্ডায়।
রাজনৈতিক পট পরিবর্তনের এই অনবদ্য সুযোগে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্জাগরণের প্রত্যাশা সবার। যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। ভিন্ন মত আর পথের মানুষকে যারা দাবিয়ে রাখতে চায় তাদের পুনরুত্থান যেন আর না ঘটে, সেই অঙ্গীকারের কথা উচ্চারণ করলেন বিশিষ্টজনেরা। ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিছে সেটা খুবই মিনিংফুল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে এখানে আকর্ষণ, আজকের অনুষ্ঠান আকর্ষণ বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত ছিলেন এত বছর পরে। বলা যায় এটাই একটা ব্যতিক্রমী যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এখানে এসেছে, যেখানে বিগত এক যুগ ধরে, মানে 13 বছর হয়ে গেছে, উনি এখানে তাকে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং তাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। এটা ব্যতিক্রমী। সেই সাথে অনেক নতুন মুখ আমি দেখলাম, যেখানে যারা বিগত 10-15 বছর ধরে এখানে জায়গা পায়নি, সেই সমস্ত লোককে দেখে খুশি হলাম। অনেকের সাথে কুশল বিনিময় হলো। সেই সাথে একটা জিনিস আমার চোখে পড়ল যে অনেক যে চামচা এবং দালাল যারা চিহ্নিত এই স্বৈরাচারী সরকারের দোসর, তাদের কাউকেই দেখা যায়নি। সশস্ত্র বাহিনীর এমন আয়োজনে বিদেশিদেরও ছিল সরব উপস্থিতি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আমদানি শুল্ক প্রত্যাহার করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। এতে এই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে 30 টাকা। দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সামনের দিনগুলোতে আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে পেঁয়াজের দামের লাগাম টানতে গত 6 নভেম্বর থেকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে সরকার। এতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি আরও বেড়ে যায়। সেই সাথে ভারতের বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানেও বেড়েছে সরবরাহ। নতুন মালে জন্য বাজার মোটামুটি কমে গেছে। আর আমাদের গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে যে ট্যাক্সটা উঠাই দেওয়ার ফলে অনেক মালের দাম কমে আসছে। আগামীতে পেঁয়াজের বাজার থাকবে সর্বোচ্চ 50 থেকে 60 থেকে 65 টাকা। এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ 100 থেকে 105 টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা কমে 70 থেকে 75 টাকায় নেমেছে। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারত থেকে বেশি পেঁয়াজ আসার কারণে দামটা অনেক কম। এখন একটু দাম কমছে, এখন 80 টাকা, 90 টাকা, 70 টাকা। পেঁয়াজ আমদানি হলে আরো দাম কমে যাবে, আমাদের কেনাকাটার জন্য আরো সুবিধা হবে। এখন কমতেছে, এখন আমাদের জন্য ভালো হচ্ছে। আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাসে ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু এটা পচনশীল এবং মার্কেটে দ্রুততার সহিত যাতে বিক্রি করতে পারে, দিনের দিন আমরা পণ্য যেহেতু ডিউটি নাই, শুল্ক আইন করে ছাড় দিচ্ছে। চলতি মাসের 2 থেকে 21 তারিখ পর্যন্ত 10,187 টন পেঁয়াজ আমদানি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে রমজানের সরবরাহ বাড়াতে ও দাম কমাতে খেজুর আমদানিতে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ বিষয়ে আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বিদ্যমান শুল্ক কর হ্রাস করার ফলে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় 60 থেকে 100 টাকা কমতে পারে। এর ফলে বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করছে এনবিআর। খেজুর আমদানির উপর বিদ্যমান কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15% এবং 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন সিইসি ও কমিশনারদের শপথ রোববার, প্রস্তুতি নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়, ভিন্ন আবহে মিলন মেলা। শুল্ক প্রত্যাহারে বেড়েছে পেঁয়াজ আমদানি, রমজান সামনে রেখে খেজুর কমল কর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21 এই টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।